দেখিয়া মন পাগালা মোরে না লাগে তোর পারের করি রে ধীরে ধীরে মারং বৈঠারে সুন্দরী রে তোর যে ভাঙা না কোথায় রাখুন দুইয়ের বাসন কোথায় রাখুন পাও তুইও তো মোর রসিক কানাই তোর যে ভাঙা না কোথায় রাখুন দুইয়ের বাসন কোথায় রাখুন পাও মাছ নদীতে যায় যদি ডুবে তোরে না আসি যাব দুইয়ের বাসন হারাই বাপু মা আসি যাব দুইয়ের বাসন হারাই বাপু মা মাঝত রাখিস দইয়ের বাসন ওটাই রাখো পা ধীরে ধীরে সেকো পানি মোর যে ভাঙা না মাঝত রাখিস দইয়ের বাসন ওটাই রাখো পা ধীরে ধীরে সেকো পানি মোর যে ভাঙা না হাট করিয়া চট করিয়া আইসেন ঘুরিয়া তোমার আশায় থাকিম ঘাটত নৌকা বান্ধিয়া তোমার আশায় থাকিম ঘাটত নৌকা বান্ধিয়া সুন্দরী রে কদম তোলে বাজাস কালা বাঁশের বাঁশি রাধা রাধা বলে যমুনার পারে কালা বসি কদম তোলে বাজাস কালা বাঁশের বাঁশি রাধা রাধা বলে তুইও তনি দয়ার কালা অমন হলো কেনে তোর বাদে কলঙ্ক মোর ঘটিছে জীবনে তোর বাদে কলঙ্ক মোর ঘটিছে জীবনে কালা রে মন পাগালা মোরে না লাগে তোর পারের করি রে ধীরে ধীরে মারং বৈঠারে না লাগে তোর পারের করি রে ধীরে ধীরে মারং বৈঠারে না লাগে তোর পারের করি রে ধীরে ধীরে মারং বৈঠারে
আইসো সখী নদীর ধারতে যায় দল বান্ধিয়া, রাখালে বন্ধু গান টানে তোরা বাজিয়া, রাখালে বন্ধু গান টানে তোরা বাজিয়া। সুরে তালে এক হয়ে মনে উঠে নাচিয়া, সুরে তালে এক হয়ে মনে উঠে নাচিয়া। ঢালুয়া খোপা বান্ধব আজি বন্ধুর লাগিয়া, ওরে ঢালুয়া খোপা বান্ধব আজি বন্ধুর লাগিয়া। আইসো সখী নদীর ধারতে যায় দল বান্ধিয়া, রাখালে বন্ধু গান টানে তোরা বাজিয়া, ওরে রাখালে বন্ধু গান টানে তোরা বাজিয়া। বাড়ির কাজতে মন বসে না তোরে চিন্তা খালি, বাড়ির কাজতে মন বসে না তোরে চিন্তা খালি। কি রোগ ধরালো বন্ধু প্রীতি করি, তোরে বাঁধে কত আশা মনত বাঁধি বাসা, তোরে বাঁধে কত আশা মনত বাঁধি বাসা। পাগল করিলু মন মোরে তোরা বাজিয়া, ওরে পাগল করিলু মন মোরে তোরা বাজিয়া। আইসো সখী নদীর ধারতে যায় দল বান্ধিয়া, রাখালে বন্ধু গান টানে তোরা বাজিয়া, ওরে রাখালে বন্ধু গান টানে তোরা বাজিয়া। মন মানে না মন বোঝে না একলা থাকুক সখী, মন মানে না মন বোঝে না একলা থাকুক সখী। বন্ধু থাকে দূরত গায়ে দিবে চোখের জল মুছি, দিন কাটে মোরে আশায় আশায় রাতি যায় ভাবিয়া, দিন কাটে মোরে আশায় আশায় রাতি যায় ভাবিয়া। আইসো বন্ধু নিয়া জামুক আপনে ভাবিয়া, ওরে আইসো বন্ধু নিয়া জামুক আপনে ভাবিয়া। আইসো সখী নদীর ধারতে যায় দল বান্ধিয়া, রাখালে বন্ধু গান টানে তোরা বাজিয়া, রাখালে বন্ধু গান টানে তোরা বাজিয়া। সুরে তালে এক হয়ে মনে উঠে নাচিয়া, ঢালুয়া খোপা বান্ধব আজি বন্ধুর লাগিয়া, ওরে ঢালুয়া খোপা বান্ধব আজি বন্ধুর লাগিয়া। আইসো সখী নদীর ধারতে যায় দল বান্ধিয়া, রাখালে বন্ধু গান টানে তোরা বাজিয়া, ওরে রাখালে বন্ধু গান টানে তোরা বাজিয়া, রাখালে বন্ধু গান টানে তোরা বাজিয়া। ওহো কি রে মোহন প্রাণ বন্ধুয়া, মোহনে রায়নাথ ভাসে তোমার ছায়া। বন্ধু রে
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার আপনাদের সামনে কিছু পুরনো দিনের সুপারহিট কিছু বাংলা গান নিয়ে। প্রতিদিনই আমি কিছু না কিছু আপনাদের ভালো হোক মন্দ হোক পুরনো নতুন সব ধরনের গান আপনাদের সামনে উপস্থাপনা করি। এইবার আজকে কিছু বাংলা ভাওয়াইয়া গান আছে বা বাংলা সিনেমার গান আছে, বিভিন্ন গান আছে। আজকে আমি ঠিকভাবে কথা বলতে পারছি না, আমার গলাটি বসে আছে, যে কারণে আপনাদের হয়তো একটু শুনতে অসুবিধা হবে। আশা করি আপনারা মানিয়ে নেবেন। আর প্রথমেই বললাম যে আজকে কিছু সিনেমার গান আছে, সুপারহিট কিছু বাছাই করা গান। তাছাড়া ইউটিউবে বিভিন্ন রকম আপডেট আসে। ইউটিউবে 2025-এ যা আপডেট এসছে, আমাকে প্রায় কয়েকজন জিজ্ঞাসা করে যে আপনি তো 3টে থাম্বনেল, 3টে টাইটেল এই সব কিছু বলেন যে আমাদের ভিডিওতে এরপর থেকে 3টে টাইটেল সেট করতে পারবো, 3টে থাম্বনেল সেট করতে পারবো, কিন্তু আমরা যখনই এইগুলো করতে যাচ্ছি কোনো অপশন পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি আপনাদের যে এই সেটিংসটি যদি আপনার করতে হয় তাহলে কিন্তু আপনার ভিডিও আপলোড করতে হবে ক্রোম ব্রাউজার থেকে। আপনার এই সেটিংসটি করতে হলে আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে ডেস্কটপ সাইডে যাবেন, ক্রোম ব্রাউজার ওপেন করে সেখান থেকে করতে হবে। আর মোবাইল ল্যাপটপ দিয়ে করলে তো কোনো ব্যাপারই নেই। কিন্তু আপনি যদি ইউটিউবের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন দিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন, তারপর আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেই সেটিংস করি, থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ, যাবতীয় সব কিছু কাজ ওয়াইটি স্টুডিওতে করি। কিন্তু আপনি কিন্তু ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই 3 থাম্বনেলের যে সেটিংস আছে সেগুলো কিন্তু আপনি পাবেন না। এইগুলো পেতে হলে আপনার সেই ক্রোম ব্রাউজারে যেতে হবে ডেস্কটপ সাইডে। শুধু 3 থাম্বনেল নয়, 3 টাইটেলও আছে। প্রতিটি ভিডিওতে কিন্তু আমি আগাগোড়াই বলি এই কথাটি যে এই সেটিংসটি করতে হলে আপনার ক্রোম ব্রাউজারে যেতে হবে, এখানে কিন্তু সম্ভব না। আর কিছু কিছু যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন, অনেকেই আছেন আমার ভিডিও ডাউনলোড করেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার ভিডিও ডাউনলোড করে নিন, কোনো প্রবলেম নেই, কিন্তু আমার থাম্বনেলটি ডাউনলোড করবেন না। অসুবিধা আছে, তাতে আপনারও অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে। আর অনেকেই আছেন, অনেক ভিউয়ার্স যারা আমার ভিডিও সবসময় দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্টস করবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, যারা একেবারে নতুন ইউটিউবার তাদের একটু সমস্যা হয়, কেননা প্রথম অবস্থায় সবাই তো সব কিছু পারে না। আমি যখন প্রথম ছিলাম, যখন প্রথম ইউটিউবে আসি, তখন আমিও সব কিছু পারতাম না। যত বড় বড় ইউটিউবার আছে যারা ইউটিউব যখন প্রথম ওপেন করে বা ক্রিয়েট করে, তারা কিন্তু সব সেটিং জানতো না, সব কিছু পারতো না। আর একটা মানুষ যে সব কিছু পারবে তার কোনো গ্যারান্টি কথাও নেই যে পারতেই হবে। এই কারণেই বলি, যারা একেবারে নতুন ইউটিউবার আছেন তাদের কিছু কিছু সমস্যা হয়, অনেক সেটিংস তারা বোঝে না, অনেক প্রবলেম হয়। তখন সেই সব প্রবলেম সলভ করার জন্য কারো না কারো সাহায্যের প্রয়োজন পড়ে। এই কারণে প্রতিদিনই আমার ইনবক্সে কেউ না কেউ আসে, আমি যতটা পারি তাদের হেল্প করার চেষ্টা করি। অনেকেই আছেন ইউটিউবে দেখবেন, অনেকে কিছু ফিস নিয়ে, পয়সা নিয়ে তারা এইসব সমস্যার সমাধান করেন, কিন্তু আমি কিন্তু কারো কোনো চ্যানেলের অ্যাক্সেসও নিই না এবং কোনো পয়সাও নিই না। সম্পূর্ণ বিনা পয়সায় যতটা পারি আমি হেল্প করার চেষ্টা করি। আর কোনো চ্যানেল যে আমি পাসওয়ার্ড লগ ইন করবো, আপনি পাসওয়ার্ড দিন, আপনার
ইমেল নাম্বার দিন, আমি এসব কিছুই না, আমি কারো অ্যাক্সেস নিই না। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি স্ক্রিনশট পাঠাবেন কোথায় কি সমস্যা, তারপরে আমি যেভাবে আপনাদের বলবো যে এখানে যান, এখানে এইভাবে করুন, এখানে এইভাবে সেটিংস করুন, পরপর আপনাদের বলবো, আপনারা সেভাবে করবেন, আপনাদের সমস্যা সমাধান একেবারে হয়ে যাবে জলবাদভাবে। কেননা এইভাবে আমি অনেকের সমস্যা সমাধান করেছি। তাই যদি সমস্যা হয়ে থাকে ইনবক্সে আসুন, একেবারে ফ্রিতে, কিন্তু আমার ভিডিওটি দেখে কমেন্টস করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। তারপর সমস্যা হলে অবশ্যই সেই সমস্যার সমাধানের জন্য যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের কাছে বা আপনাদের সামনে আরও কিছু নতুন নতুন ভাওয়াইয়া গান নিয়ে আসলাম। কিছু বাছাই করা উত্তরবঙ্গের মোস্ট পপুলার কিছু ভাওয়াইয়া গান আছে। সেই ভাওয়াইয়া গান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো আপনারা ভালোভাবে শুনবেন আর আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাছাড়া আজকে ইউটিউবের কিছু টিপস আছে। ইউটিউবের কিছু পুরনো ভিডিওতে যে ভিডিওগুলো 2-3 দিন আগে আপনি আপলোড দিয়েছেন, কিন্তু এখন বর্তমানে সেই ভিডিওতে ভিউজ আসছে না। সেই পুরনো ভিডিওতে কি করে ভিউজ আনা যায়, আজকে আমি এই নিয়ে ছোট্ট একটি টিপস দেবো আপনাদের। অবশ্যই এই টিপসটি খুবই কাজে লাগবে, কেননা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারদেরই সবারই ভিডিওতে মাঝে মধ্যেই 2 দিন পর 1 দিন পর ভিডিওতে ভিউজ থেমে যায়, স্টপ হয়ে যায়, আর কোনো ভিউজ আসে না। সেই সব ভিডিওতে ভিউজ আবার নতুন করে আনার জন্য কিছু সিক্রেট টিপস আছে, যে টিপসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর এই কারণেই বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা এই টিপসটি মনোসহযোগে দেখবেন, আপনাদের অবশ্যই উপকারে আসবে। যখনই এই সেটিংসটি করবেন তাহলে কি করতে হবে, যে ভিডিও আপনি আপলোড দিয়েছেন সেই ভিডিওর 48 ঘন্টা পর, সঙ্গে সঙ্গে করলে হবে না, 48 ঘন্টা পর আপনি সেই ভিডিওর অ্যানালিটিকে যাবেন। এক কাজ করবেন, আপনারা ক্রোম ব্রাউজে যাবেন। সে মোবাইল দিয়েও যেতে পারেন, ল্যাপটপ পিসিতেও করতে পারেন। মোবাইল দিয়ে যদি যান তাহলে ডেস্কটপ সাইট করে আপনি ক্রোম ব্রাউজে যাবেন। ক্রোম ব্রাউজে গিয়ে যে ভিডিওটি আপনার 24 ঘন্টা হয়ে গেছে ভিউজ আসছে না, সেই ভিডিওটিতে আপনি অ্যানালিটিকে যাবেন। অ্যানালিটিকে যাওয়ার পর দেখবেন ওভার ভিউজ আছে। ওভার ভিউজের পর দেখবেন রিচ আছে, সেই রিচে ক্লিক করবেন। রিচে ক্লিক করার পর একটু নিচে নেমে আসবেন, দেখবেন ট্রাফিক সোর্স। সেই ট্রাফিক সোর্সে নিচে আবার লেখা আছে মোর, সেই মোরে ক্লিক করবেন। এইবার দেখবেন যে আপনার ভিডিওতে কিভাবে ট্রাফিক এসছে বা ভিউজগুলো কিভাবে এসছে, সার্চ করে এসছে, কী নামে সার্চ করে এসছে, কোন টাইটেল ধরে সার্চ করে এসছে, সব সেখানে লেখা আছে। যারা পাবলিক ভিউয়ার্স আছেন তারা তো সার্চ করে দেখে যে কোনো ভিডিও, তাই যখনই কোনো টাইটেল সার্চেবল হয়, র্যাঙ্ক করে, তখন সেই টাইটেলটাই বেশি চলে। এইবার আপনার ওখানে পরপর দেওয়া থাকবে, মোর অপশনে গিয়ে দেখবেন কোন টাইটেলটি সব থেকে বেশি ওখানে সার্চ হয়েছে, কোনটার উপরে বেশি আপনার ভিউজ বেশি এসছে। আপনি সেই লাইনটাকে কপি করবেন, কপি করে আপনার ইসে দিয়ে দেবেন, টাইটেলে, ডেসক্রিপশনসে এবং আপনার ট্যাগে। এই 3টে জায়গায় সব কপি করে নেবেন, কপি করে ডেসক্রিপশানে পরপর বসিয়ে দেবেন। ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে কন্টেন্টে যাবেন। কন্টেন্টে যাওয়ার পর যে ভিডিওটিতে আপনি করতে চান সেই ভিডিওটির অবশ্যই 24 ঘন্টা পর করতে হবে, যখন আপলোড দিয়েছেন তার 24 ঘন্টা পর।
এইবার সেইখানে যাবেন, যাওয়ার পর দেখবেন অ্যানালিটিকে যাবেন, অ্যানালিটিকে যাওয়ার পর ওভারভিউজ যাবেন, ওভারভিউজের পর দেখবেন রিচ করে একটি অপশন আছে, সেই রিচে ক্লিক করবেন। তারপর দেখবেন নিচে নেমে আসবেন, নিচে নেমে এসে দেখবেন যে ওখানে একটি অপশন আছে ট্রাফিক সোর্স, সেই ট্রাফিক সোর্সে ক্লিক করবেন। তারপর দেখবেন যে মোর অপশন, সেখানে ক্লিক করলে দেখিয়ে দেবে যে আপনার ভিডিওটিতে যত ভিউজ আসছে, কত পার্সেন্ট, কোন টাইটেল সার্চ হয়েছে, কিংবা কোন ভিডিওর মানে সাজেস্টেশন হয়েছে, সব কিছু টোটাল আপনাকে দিয়ে দেবে। সবগুলো আপনি কপি করবেন, কপি করে আপনার টাইটেলে দিয়ে দেবেন, যে পর্যন্ত টাইটেল ধরে, আর আপনি ডেসক্রিপশনে এবং আপনার ট্যাগে দিয়ে দেবেন। দেখবেন আপনার ওই যে ভিডিওতে আপনার ভিউজ এখন বর্তমানে আসছে না, স্টপ হয়ে গেছে, সেই ভিডিওতে আবার ভিউজ আসা শুরু হয়ে যাবে। এই একটি সিক্রেট টিপস, এই টিপসটি কিন্তু কোনো ইউটিউবার দেখায় না। দেখবেন যত ইউটিউবার আছে এই টিপসটি কিন্তু কেউ দেখায় না। আজকে আপনাদের আমি বললাম একেবারে সিক্রেট টিপস, আর আপনারা এই টিপসটি ফলো করুন, দেখবেন আপনাদের পুরনো ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে কিছু নতুন নতুন ভাওয়াইয়া গান নিয়ে। উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান, একেবারে আনকমন কিছু নতুন একেবারে নতুন গান 2025-এর ননস্টপ ভাওয়াইয়া গান আপনাদের সামনে হাজির করলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া আজকে ইউটিউব সম্বন্ধে একেবারে নতুন কিছু সিক্রেট টিপস আছে, যে টিপসগুলো আপনাদের কোনো বড় বড় ইউটিউবার দেবে না, আপনি কোথাও এই টিপসটি পাবেন না। টিপসটি হচ্ছে পুরনো ভিডিওতে যে ভিডিও আপনি 24 ঘন্টা আগে কিংবা 2 দিন আগে 3 দিন আগে আপলোড দিয়েছেন, সেই ভিডিওতে এখন বর্তমানে একেবারে ভিউজ আসছে না। সেই সব ভিডিওতে নতুন করে ভিউজ কীভাবে আনা যায় তার একটি সিক্রেট টিপস আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সেই টিপসটি হচ্ছে, যে কোনো একটি ভিডিও নেবেন, যে ভিডিওটি আপনি 24 ঘন্টা আগে আপলোড দিয়েছেন, সেই ভিডিওতে যদি ভিউজ না আসে, ভিউজ বন্ধ হয়ে যায়, ধরুন 2 দিন 3 দিন আগে আপনি একটি ভিডিও আপলোড দিয়েছেন, সেই ভিডিওতে এখন বর্তমানে ভিউজ নেই, তাহলে কি করবেন? আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজে। যদি মোবাইল দিয়ে আপনি ইউটিউবিং করে থাকেন, তাহলে আপনি ক্রোম ব্রাউজের ডেস্কটপ সাইডে যাবেন। আপনি যখন ইউটিউবার, আপনি ক্রোম ব্রাউজে গিয়ে কী করে যেতে হয় সেটা ভালোভাবেই জানেন। ডেস্কটপ সাইডে গিয়ে আপনি চ্যানেল ওপেন করে কন্টেন্টে যাবেন, কন্টেন্টে গিয়ে তারপর যে ভিডিওটি আপনি এই সেটিংসগুলো করতে চান, সেই ভিডিওটিতে ক্লিক করবেন। তারপর অ্যানালিটিকে যাবেন, অ্যানালিটিকে যাবার পর আপনি চলে যাবেন ওভারভিউতে। ওভারভিউতে যাবার পর দেখবেন রিচ করে একটি অপশন আসবে, সেই রিচে ক্লিক করবেন। রিচে ক্লিক করার পর একটু নিচে নেমে যাবেন, নিচে নেমে যাবার পর দেখবেন লেখা থাকবে ট্রাফিক সোর্স। যদি খুঁজে না পান, দেখবেন নিচে ডান দিকে লেখা আছে ট্রাফিক সোর্স, সেই ট্রাফিক সোর্সে ক্লিক করবেন। সেই ট্রাফিক সোর্সে ক্লিক করার পর আরেকটি অপশন আসবে, দেখবেন মোর করে, সেই মোরে ক্লিক করবেন। দেখবেন যে আপনার ওই ভিডিওতে যা ভিউজ আসছে, সেই ভিউজগুলো কিভাবে সার্চ করে ভিউজটা আসছে। কেননা যখন কোনো ভিউয়ার্স ভিডিও দেখে, তখন তারা তো ভিডিওটি মানে টাইটেল ধরে সার্চ করে, সেখানে কি কি সার্চ করে আপনার ভিডিওটি দেখা হয়েছে, সব থেকে বেশি ভিউজ আসছে, আপনি উপর দিকে 3-4টে টাইটেল আপনি সেখান থেকে কপি করলেন, কপি করে আপনার টাইটেলে দিলেন, ডেসক্রিপশন দিলেন, ওখানে যত থাকবে সব ডেসক্রিপশনে দিয়ে দেবেন আর ট্যাগে দেবেন। এই 3টে জায়গায় সেট করবেন, দেখবেন ওখান থেকে কপি করা যায়, কপি করে নেবেন, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগে দিয়ে দেবেন। দেখবেন নতুন করে আপনার ভিডিওতে, সেই পুরনো ভিডিওতে যে ভিডিওতে ভিউজ ছিল না, ভিউজ আসছিল না, স্টপ হয়ে গেছে, সেই ভিডিওতে আবার নতুন করে দেখবেন ভিউজ অবশ্যই আসছে। আপনাদের এই যে টিপসটি আমি দিলাম, এই ধরনের টিপস কিন্তু আপনারা পাবেন না ইউটিউবে। কোনো ইউটিউবার কিন্তু এই ধরনের টিপস দেখায়নি এখন পর্যন্ত আমার মনে হয়।
যত বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন দেখবেন সবারই কিন্তু এই ধরনের কোনো ভিডিও নেই। তাই আজকে আপনাদের আমি যে টিপসটি দিলাম, পুরনো ভিডিওতে বা যে ভিডিও আপনি 2 দিন থেকে 3 দিন আগে আপলোড করেছেন, এই সেটিংসটি করতে হলে আপনার কিন্তু নতুন ভিডিওতে হবে না, কম করে 24 ঘন্টা পর আপনার এই সেটিংসটি করতে হবে। ধরুন আজকে যদি আপনি কোনো ভিডিও আপলোড দেন, তাহলে আপনার 24 ঘন্টা পর গিয়ে সেই সেটিংসটি করতে হবে। আর 2 দিন আগে যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওতে করতে পারেন। সেই ভিডিওর সেটিংস করতে হলে বলেই দিলাম যে সব কিছু ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা করতে পারেন। একবার এই সেটিংসটি করে দেখুন, দেখবেন আপনাদের পুরনো ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু উত্তরবঙ্গের কিছু বিশিষ্ট শিল্পীদের নিয়ে গাওয়া কিছু ভাওয়াইয়া গান, অসাধারণ কিছু বাছাই করা 2025-এর নতুন কিছু রাজবংশী ভাওয়াইয়া গান আপনাদের সামনে হাজির করলাম। গানগুলো অবশ্যই ভালো লাগবে, আর প্রতিটি গানই সুপারহিট গান। আর আজকে আমি আপনাদের সাথে কিছু ইউটিউবের সিক্রেট কিছু টিপস নিয়ে আলোচনা করলাম বা আপনাদের সাথে শেয়ার করলাম যে পুরনো ভিডিওতে কী করে আবার ভিউজ আনা যায়। যেসব ভিডিওগুলোতে ভিউজ স্টপ হয়ে গেছে, বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারদেরই সবারই কিন্তু তাই হয়। কিছু কিছু ভিডিওতে দেখা গেল 1 দিন পর কিংবা 2 দিন পর আর ভিউজ আসে না, টোটালি ভিউজ স্টপ হয়ে যায়। সেই সব ভিডিওতে আবার নতুন করে কী করে ভিউজ আনা যায়, এই নিয়ে আমি প্রথমেই ভিডিওর শেষে বললাম এবং লাস্টেও বলছি যে এই যে টিপসটি দিলাম আপনাদের, এই ধরনের টিপস কিন্তু অবশ্যই কোথাও পাবেন না। এখন পর্যন্ত কোনো ইউটিউবার কিন্তু এই ধরনের টিপস নিয়ে কোনো ভিডিও করেনি। একেবারে সিক্রেট একটি টিপস যে আপনাদের পুরনো ভিডিওতে যদি ভিউজ না আসে, সেই ভিডিওতে আবার নতুন করে কী করে ভিউজ আনবেন। তাই আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি সম্পূর্ণ না দেখেন তাহলে অবশ্যই টিপস থেকে বঞ্চিত হবেন, এবং আপনাদের পুরনো ভিডিওতে যদি ভিউজ আনতে চান তাহলে অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের উপকৃত হবে, এবং যদি এই টিপসটি কাজে লাগান ভিউজ অবশ্যই আসবে পুরনো ভিডিওতে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পীদের নিয়ে কিছু বাছাই করা রাজবংশী ভাওয়াইয়া গান। অসাধারণ কিছু গান আছে 2025-এর কিছু বাছাই করা গান, সম্পূর্ণ নতুন গান। এই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। এর গানগুলো আগে আপনারা শোনেননি। আর ইউটিউবের কিছু টিপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আর এই ধরনের যদি কোনো টিপস পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য আপনারা কমেন্টস করতে পারেন। অবশ্যই আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার আপনাদের সামনে কিছু পুরনো দিনের সুপারহিট কিছু বাংলা গান নিয়ে। প্রতিদিনই আমি কিছু না কিছু আপনাদের ভালো হোক মন্দ হোক, পুরনো নতুন সব ধরনের গান আপনাদের সামনে উপস্থাপনা করি। এইবার আজকে কিছু বাংলা ভাওয়াইয়া গান আছে বা বাংলা সিনেমার গান আছে, বিভিন্ন গান আছে। আজকে আমি ঠিকভাবে কথা বলতে পারছি না, আমার গলাটি বসে আছে, যে কারণে আপনাদের হয়তো একটু শুনতে অসুবিধা হবে। আশা করি আপনারা মানিয়ে নেবেন। আর প্রথমেই বললাম যে আজকে কিছু সিনেমার গান আছে, সুপারহিট কিছু বাছাই করা গান। তাছাড়া ইউটিউবে বিভিন্ন রকম আপডেট আসে। ইউটিউবে 2025-এ যা আপডেট এসছে, আমাকে প্রায় কয়েকজন জিজ্ঞাসা করে যে আপনি তো 3টে থাম্বনেল, 3টে টাইটেল এই সব কিছু বলেন,
যে আমাদের ভিডিওতে এরপর থেকে 3টে টাইটেল সেট করতে পারবো, 3টে থাম্বনেল সেট করতে পারবো। কিন্তু আমরা যখনই এইগুলো করতে যাচ্ছি কোনো অপশন পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি আপনাদের যে এই সেটিংসটি যদি আপনার করতে হয় তাহলে কিন্তু আপনার ভিডিও আপলোড করতে হবে ক্রোম ব্রাউজার থেকে। আপনার এই সেটিংসটি করতে হলে আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে ডেস্কটপ সাইডে যাবেন, ক্রোম ব্রাউজার ওপেন করে সেখান থেকেই করতে হবে। আর মোবাইল ল্যাপটপ দিয়ে করলে তো কোনো ব্যাপারই নেই। কিন্তু আপনি যদি ইউটিউবের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন দিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন, তারপর আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেই সেটিংস মেটিংস করি, থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ, যাবতীয় সব কিছু কাজ ওয়াইটি স্টুডিওতে করি। কিন্তু আপনি কিন্তু ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই 3 থাম্বনেলের যে সেটিংস আছে সেগুলো কিন্তু আপনি পাবেন না। এইগুলো পেতে হলে আপনার সেই ক্রোম ব্রাউজারে যেতে হবে ডেস্কটপ সাইডে। শুধু 3 থাম্বনেল নয়, 3 টাইটেলও আছে। প্রতিটি ভিডিওতে কিন্তু আমি আগাগোড়াই বলি এই কথাটি যে এই সেটিংসটি করতে হলে আপনার ক্রোম ব্রাউজারে যেতে হবে, এখানে কিন্তু সম্ভব না। আর কিছু কিছু যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন, অনেকেই আছেন আমার ভিডিও ডাউনলোড করেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার ভিডিও ডাউনলোড করে নিন, কোনো প্রবলেম নেই, কিন্তু আমার থাম্বনেলটি ডাউনলোড করবেন না। অসুবিধা আছে, তাতে আপনারও অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে। আর অনেকেই আছেন, অনেক ভিউয়ার্স যারা আমার ভিডিও সবসময় দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্টস করবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, যারা একেবারে নতুন ইউটিউবার তাদের একটু সমস্যা হয়, কেননা প্রথম অবস্থায় সবাই তো সব কিছু পারে না। আমি যখন প্রথম ছিলাম, যখন প্রথম ইউটিউবে আসি, তখন আমিও সব কিছু পারতাম না। যত বড় বড় ইউটিউবার আছে যারা ইউটিউব যখন প্রথম ওপেন করে বা ক্রিয়েট করে, তারা কিন্তু সব সেটিং জানতো না, সব কিছু পারতো না। আর একটা মানুষ যে সব কিছু পারবে তার কোনো গ্যারান্টি কথাও নেই যে পারতেই হবে। এই কারণেই বলি, যারা একেবারে নতুন ইউটিউবার আছেন তাদের কিছু কিছু সমস্যা হয়, অনেক সেটিংস তারা বোঝে না, অনেক প্রবলেম হয়। তখন সেই সব প্রবলেম সলভ করার জন্য কারো না কারো সাহায্যের প্রয়োজন পড়ে। এই কারণে প্রতিদিনই আমার ইনবক্সে কেউ না কেউ আসে, আমি যতটা পারি তাদের হেল্প করার চেষ্টা করি। অনেকেই আছেন ইউটিউবে দেখবেন, অনেকে কিছু ফিস নিয়ে, পয়সা নিয়ে তারা এইসব সমস্যার সমাধান করেন, কিন্তু আমি কিন্তু কারো কোনো চ্যানেলের অ্যাক্সেসও নিই না এবং কোনো পয়সাও নিই না। সম্পূর্ণ বিনা পয়সায় যতটা পারি আমি হেল্প করার চেষ্টা করি। আর কোনো চ্যানেল যে আমি পাসওয়ার্ড লগ ইন করবো, আপনি পাসওয়ার্ড দিন, আপনার ইমেল নাম্বার দিন, আমি এসব কিছুই না। আমি কারো অ্যাক্সেস নিই না। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি স্ক্রিনশট পাঠাবেন কোথায় কী সমস্যা, তারপর আমি যেভাবে আপনাদের বলবো যে এখানে যান, এখানে এইভাবে করুন, এখানে এইভাবে সেটিংস করুন, পরপর আপনাদের বলবো, আপনারা সেভাবে করবেন, আপনাদের সমস্যা সমাধান একেবারে হয়ে যাবে জলবাদভাবে। কেননা এইভাবে আমি অনেকের সমস্যার সমাধান করেছি। তাই যদি সমস্যা হয়ে থাকে ইনবক্সে আসুন, একেবারে ফ্রিতে। কিন্তু আমার ভিডিওটি দেখে কমেন্টস করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। তারপর সমস্যা হলে অবশ্যই সেই সমস্যার সমাধানের জন্য যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।